ম্যাগি বানাচ্ছিলাম, মনে মনেই আমি ভাবছিলাম কখন কৃষাণুরা বাড়ি আসবে। এতটা ম্যাগি করছি, জানতাম ওরা বিকালে আসবে। এবার ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। অ্যাড করছি, পুরোটাই দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাডাম কিছু বলুন। দেখো এখন এটাকে অ্যাড করে দিয়েছি এর মধ্যে সম্পূর্ণভাবে। সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ হাতটা ভীষণ পুড়ে পুড়ে যাচ্ছিল। হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ সারাদিনে না আমি প্রচুর কাজ করেছি, ঘর গোছানো থেকে শুরু করে এ বাড়ি ও বাড়ি সমস্ত কিছু করেছি। আমার ও বাড়ির ঘরেরও কয়েকটা জিনিস আমার গোছানোর ছিল, সেগুলো গোছগাছ করেছি। তারপর নিজের স্টাডির কিছু নোটস, সেগুলোকে কারেকশান করার ছিল, সেগুলো ঠিক করেছি। সমস্ত কিছু আজকে নিজে হাতে করেছি। আরও ও বাড়ি থেকে কয়েকটা নতুন বাসনপত্র বার করেছি, সেগুলো তোমরা আমার ভিডিওতে দেখেই আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আর সকালবেলায় হাজব্যান্ড ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে কৃষ্ণনগর, ওর কিছু কাজ ছিল। আর মা পাশেই একটা বাড়িতে কীর্তন হচ্ছে, রান্না করে ওখানেই চলে গেছে। স্বাভাবিকভাবেই আজকে আমাকে খাবার খাওয়ার কথা, মানে খাবার খাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করার মতো কেউ ছিল না। তো যাই হোক, আর আমার মাও বাড়িতে ছিল না। তো সেই কারণেই সমস্ত কিছু আমি আজকে মনের মতো করে করেছি, মানে আমাকে ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। কিছু করতে বসলেই খেয়ে নাও খেয়ে নাও, মা বলতো খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। তো এই কথাটা বলার মতো আজকে কেউ ছিল না। তো আমি মনের মতো করে কাজ করেছি, সমস্ত কিছু গোছগাছ করেছি। তো সন্ধ্যা না লাগতে লাগতেই হাজব্যান্ড বাড়ি চলে এসছে, আমাকে বলে কিছু একটা খাবার বানিয়ে দাও। সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এলাম আর বানাতে এলাম ওর জন্য ম্যাগি। আমি ম্যাগি বানাচ্ছিলাম, মনে মনেই আমি ভাবছিলাম কখন কৃষাণুরা বাড়ি আসবে। এতটা ম্যাগি করছি, জানতাম ওরা বিকালে আসবে। তো দেখো কৃষাণু গেছিল মামা বাড়িতে, তাই তো ভাই? জিজ্ঞেস কর সকলে ভালো আছে কিনা, বল ভাই ভালো আছে? হ্যাঁ, দেখেছো কি কিউট। তো এখন আমরা ম্যাগি বানাবো, ও মামা বাড়ি থেকে এসছে, ওকে এখন ম্যাগিটা দেবো। আমি ভাবছিলাম আমার বানানো ম্যাগিটা খেয়ে কে টেস্ট করবে। দেখো কৃষাণু কিউট ব্যাগটা দেখো তোমরা। তো চলো, কৃষাণু এসেছে, ও চেঞ্জ করে নিক, আমি ম্যাগিটা বানাই, তারপরে গরম গরম ম্যাগি খাবি। হ্যাঁ ভাই? সত্যি কথা বলতে বাড়ির বাচ্চা দুটো বাড়িতে না থাকলে না একদম ভালো লাগে না। যতই দুষ্টুমি করুক না কেন, যতই বকা দিই না কেন, বাড়িতে না থাকলে বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগে, খুব খারাপ লাগে। যাই হোক, আজ তো কৃষাণু চলেই এসেছে। তো ঝুম এখনও আসেনি, ও কয়েকটা দিন পর আসবে। ম্যাডাম কিছু বলুন। দেখো এখন এটাকে অ্যাড করে দিয়েছি এর মধ্যে সম্পূর্ণভাবে। সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ হাতটা ভীষণ পুড়ে পুড়ে যাচ্ছিল। তো নেড়ে চেড়ে দেবো, একদম গা মাখা হবে। তো আমাদের ম্যাগি বানানো কিন্তু অলমোস্ট ডান। এখন সুন্দর করে ম্যাগিটাকে বাটিতে সবার জন্য তুলে নিয়ে বাইরে চলে যাব সোজা। আজ আবহাওয়াটা ভীষণ মিষ্টি। কি আশ্চর্য ঘটনা, তাই না? মনে পড়লেই আশ্চর্য লাগে। জীবনে এই মানে টমেটো পেঁয়াজ কুচি এইসব দিয়ে ম্যাগি আমি খাবো না, মানে আমার ভালোই লাগতো না। একদিন আমি অসুস্থ ছিলাম, আমার খুব কাছের একজন আমাকে এই ম্যাগিটা বানিয়ে খাইয়েছিল। আজকে আমার হঠাৎ করে মনে পড়লো। তো কি বলবো, কিছু কিছু জিনিসের সাথে কিছু কিছু কানেক্ট আছে, তার প্রমাণ হচ্ছে কৃষাণু। আর বেশি কিছু বললাম না, তাহলে অন্যকে তোল্লাই দেওয়া হবে। টানটানা! ম্যাগি 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 রেডি। এখনো কিন্তু বেশ খানিকটা ম্যাগি বেঁচে আছে। এটা সবে এইটুকু আনলাম, তবে কৃষাণু এখন বাড়ি চলে এসছে। এটা কিন্তু আমার কাছে সারপ্রাইজ, আনএক্সপেক্টেড। তো চলো আমরা একটু আমাদের এই বানানো ম্যাগিগুলোকে উপভোগ করি, আর তোমরা চটজলদি এরকম সুন্দর ম্যাগি বানাও আর শেয়ার করে নাও সবার সঙ্গে, আপনজনদের সঙ্গে। চলো বাই বাই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি সবাইকে ম্যাগি খেতে দিলাম, দিয়ে তারপর আমি স্নান করে পোশাকটাকে পরিবর্তন করে সোজা এখন চলে এলাম ঠাকুর ঘরে। সকালের বাসি ফুলগুলো আগে আসন থেকে সুন্দরভাবে সমস্ত আসন সিংহাসন থেকে তুলে নিলাম। তুলে নিয়ে আলাদা একটা এই যে আমার পিতলের যে পাত্রটা আছে ওটাতে আমি তুলে রাখলাম। সকালে মা ওই স্থলপদ্ম গাছতলায় দিয়ে দেবে। আর এখন আমি গুপুসোনাকে একটু সন্ধ্যাবেলায় স্নান করিয়ে পোশাকটাকে পরিবর্তন করিয়ে দিলাম। তো সকাল থেকে এত কাজ করেছি আর এত ঘেমেছি, আজকে নিশ্চয়ই আমার গলা ব্যথা হবে। অনেকবার স্নানও করা হয়ে গেছে আজকে। তো এই যে গরমকাল এলো, শীতকালেই আমি প্রচুর স্নান করি, অনেকবারই স্নান হয়ে যায় গোপুসোনাদের জন্য। যেহেতু যদি একটু বিছানাতে শুইও তাহলেও স্নান করেই ঠাকুর ঘরে আসি। যাই হোক, তো আজকে মনে হচ্ছে আমার শরীরটা খারাপ করবেই। এখন ওয়েদার যেমন গরম, আর রাতের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই খারাপ লাগছে। দেখো রীতিমতো আমি ঘেমে শেষ হয়ে যাচ্ছি একদম।
এমনিতেই আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির প্রবলেম, আর এই গরমে এত পরিমাণে ঘামছি, তো পুরো কুটকুট করে ঘামলেই চুল করছে আর পুরো ফুলে লাল লাল হয়ে যাচ্ছে। ডক্টরবাবু আমাকে এমনিতেই বলেছে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে, এতটাই সাবধানতা আমাকে অবলম্বন করতে বলেছে যে যে বিছানার চাদরে আমি সকালে শুচ্ছি সেই বিছানার চাদরে যেন আমি বিকালে বা রাতে আর না শুই। তো এতটাই পরিমাণে আমার স্কিনের প্রবলেম দেখা দিয়েছে। গতদিন অ্যালার্জি টেস্ট দিয়েছে, সেটা এখনও করতে যাওয়া হয়নি। এমনিতেই প্রত্যেক বছর আমার একটা করে অ্যালার্জির টেস্ট থাকে। এত পরিমাণে এখন অ্যালার্জিটা বেড়েছে যে ডক্টরবাবু আবার আমাকে অ্যালার্জি টেস্ট দিয়েছে। তো এবছর দুবার আমার অ্যালার্জি টেস্ট হবে। শীতকালে একটা করেছি, এখন আবার করতে হবে। ইতিমধ্যেই আমাকে তাড়াহুড়ো করে অ্যালার্জি টেস্টটা করাতে যেতে হবে। গতকাল রাতে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো অ্যালার্জিতে, সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। তো আজ ওই জন্যই না, যেই রাত হচ্ছে আমার একটু ভয় ভয় লাগছে। আর এবার আমার শরীরটাও খারাপ করছে, সারাটা দিন এত কাজ করেছি, এবার আমার রীতিমতো মাথাটাকে ঘুরোচ্ছে। আমি আর মনে হচ্ছে না এখানে বসে থাকতে পারবো। যাই হোক, অতিরিক্তই গরম পড়েছে। প্রত্যেকে চেষ্টা করবে নিজেরা নিজেদের খেয়াল রাখার আর সাবধানে থাকার, আর যতটা সম্ভব রোদে না বেরোনো যায় সেই চেষ্টাটাই করবে। তো সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট, এখন বানাবো চা। যা গরম পড়েছে, সবকিছু সামলানো একটা ডিফিকাল্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে। একবারে চাপিয়ে দিয়ে চলে যাব। তোমরা যারা যারা এখনো সন্ধ্যাবেলা চা খাওনি, চা খেয়ে নাও। আর এই যে আমার এই কিউট বাটিটা না, আমি আজকে খুঁজে পেয়েছি। তো যাই হোক, আমি না গরমে আর দাঁড়াবো না, এর মধ্যে আমি এখনই আদাটা দিয়ে দেবো। একটু বেশি আদা দিলাম, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে। তো চলো একটু আদা আর জলটা ফুটুক, পরে চাটা বানিয়ে নিই তোমাদের সাথে, তারপরে দেখা হচ্ছে। টাটা। ঠিক এত পরিমাণে গরম পড়েছে যে না যাচ্ছে কোনো কিছু সামলানো, না যাচ্ছে কোনো কিছু করা। তো যাই হোক, মোটামুটিভাবে আমার চায়ের জলটা, আদা আর জল আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে। এই যে দেখো অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। আশা করি কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে অ্যাড করব, এই যে ঠিক এখানে রয়েছে 2 চামচ চিনি। 2 চামচ চিনি রয়েছে, দিয়ে দিলাম। এবার চিনির সঙ্গে জলটাকে আরও একটু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। চলো, চাটা প্রায় হয়েই এসছে। তো এখন আমি চাটা দেবো, তার আগেই ভাবছি তোমাদেরকে একটা কথা বলি। অনেক দিন ধরেই ভাবছি বলবো কিন্তু বলা হয়ে ওঠে না। এই যে চাটা দেখছো, আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এই যে এই চাটা, এটা অনেক দিন ধরেই খাচ্ছি। চাটা প্রায় শেষ হয়ে এসছে, এতটা ছিল। তো একটু ক্লোজ থেকে দেখাই চাটা। এই যে এই চাটা আমরা যে দাদা দিদির দোকানে চা খেতে যাই, ওই দাদা দিদি আর ওদের পুচকু বাচ্চাটা দার্জিলিং বেড়াতে গেছিলো। তো আমার জন্য ডিসাইড করতেই পারছিল না কি আনবে। তখন এই যে জানে যে আমি চা খেতে ভালোবাসি, তো আমার সব থেকে প্রিয় জিনিস আমার জন্য নিয়ে এসছে। তো দাদা যখন আমার হাতে চাটা দেয়, তখন বলছিল যে চাটা কেমন হবে জানি না, তুমি খেয়ে রিভিউ দিও। তো চাটা শেষ হয়ে গেছে, আমি এখনো যাইও নি, রিভিউও দিতে পারিনি। রিভিউ তো দূরের কথা, আমি দোকানেই তারপর থেকে আর যাওয়া হয়ে ওঠেনি, এত ব্যস্ততায় রয়েছি। যাই হোক, চাটা সত্যিই খুব সুন্দর, আর এত সুন্দর কালার আসে কি বলবো। চাটা এরমভাবে বাইরের কোনো চা খেয়ে আমি শান্তি পাইনি। সত্যিই দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত। যাই হোক, চলো চা রেডি, এখন আমি চাটা নামিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার চা বানানো একদম কমপ্লিট। এখন সোজা আগে চা খাবো, কেননা সারাটা দিন যেহেতু কিছু খাইনি, এখন আমি অন্য কিছু খেলেই আমার শরীরটা খারাপ করবে। আগে আমাকে চা খেতে হবে, নিজেকে সুস্থ করতে হবে, তারপর অন্য কিছু খেতে হবে ঘন্টা 2 বাদে। যাই হোক, তোমরা যারা যারা এখনও সন্ধ্যাবেলা চা খাওনি, যারা যারা টি লাভার আছো আর কি, তাড়াতাড়ি চা খেয়ে নাও। আচ্ছা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড নাইট।